প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ সতর্কবার্তায় সকলকে স্বাগত জানাই। আজ 4 নভেম্বর 2025। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সতর্কবার্তা যা পাওয়া যাচ্ছে, উত্তর ও উত্তর পশ্চিম দিকে যে বর্তমান লঘুচাপটি পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে, সেটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে আগামী 24 ঘন্টায় মায়ানমার বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে এবং সরাসরি চট্টগ্রাম বিভাগে আঘাত করতে পারে। এই কারণে চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগ, বরিশাল বিভাগের বেশিরভাগ জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা, কোনো কোনো জায়গায় অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তো এই সংক্রান্ত খবর বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে। লঘুচাপটি ঘূর্ণিঝড় সেনিয়ারে রূপান্তরিত হবে কিনা সেটিও জানানো হবে, তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। গুরুত্বপূর্ণ খবর অবশ্যই সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের সতর্কবার্তা যা পাওয়া যাচ্ছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় এবং মায়ানমার উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ বিরাজমান রয়েছে। গত 24 ঘন্টায় এটি শক্তি বৃদ্ধি করেছে। এই লঘুচাপটি আগামী 24 ঘন্টা থেকে শুরু করে আগামী 48 ঘন্টার মধ্যে, বলা যেতে পারে 6 নভেম্বরের মধ্যে, এটি সরাসরি এসে বাংলাদেশ উপকূলে আঘাত করতে পারে, চট্টগ্রাম উপকূলে আঘাত করতে পারে এবং এই কারণে ঝোড়ো হাওয়া সহ প্রবল বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর থেকে জানানো যাচ্ছে, আগামী কয়েকদিন মূলত চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জায়গা এবং বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং মাঝারি ধরনের বৃষ্টি, কোনো কোনো জায়গায় অতি ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে এবং ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে। আগামী কয়েকদিন চট্টগ্রাম বিভাগে এই কারণে আবহাওয়া কিন্তু মোটামুটি খারাপ থাকবে এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে। মাঝারি থেকে ভারী, কোনো কোনো জায়গায় অতি ভারী, এবং আগামী 5 দিনের মধ্যে তাপমাত্রা অনেকটাই কমার সম্ভাবনা রয়েছে। সরাসরি স্যাটেলাইট মানচিত্র থেকে আমরা দেখা যাচ্ছে এখানে যে লঘুচাপটি বর্তমানে মায়ানমার উপকূলের কাছাকাছি অবস্থান করছে এবং এর শক্তি আগামী 24 ঘন্টা থেকে শুরু করে আগামী 48 ঘন্টায় যথেষ্ট বৃদ্ধি পাবে এবং এটি কোন পথে গতিশীল হবে সেটি আমরা সরাসরি পূর্বাভাস মানচিত্র থেকে দেখে নেব। পূর্বাভাস মানচিত্রে দেখা যাচ্ছে মায়ানমার উপকূলের কাছাকাছি লঘুচাপটি বর্তমানে অবস্থান করছে। এটির শক্তি বৃদ্ধি পাবে আগামী 24 ঘন্টায়। আজ 4 নভেম্বর ভোর থেকেই দেখা যাচ্ছে এর শক্তি বৃদ্ধি পেয়ে দিক পরিবর্তন করে এটি পুনরায় সমুদ্রে এসে উপস্থিত হচ্ছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের দিকে এবং পরবর্তী সময়ে আজ মোটামুটি দুপুরের দিকে দেখা যাচ্ছে এটি সম্পূর্ণভাবে চট্টগ্রাম উপকূলের খুব কাছাকাছি অবস্থান করবে এবং সাগরে এসে জলভাগের ওপরে আবার নতুন করে শক্তি সঞ্চয় করবে। আজ 4 নভেম্বর বিকেল থেকেই দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা অনেক জায়গায় রয়েছে। ভারী বর্ষণ যেসব জায়গায় হতে পারে তার মধ্যে মহেশখালী, টেকনাফ, চট্টগ্রাম বিভাগের বাহারছড়া, এদিকে টেকনাফ, সাব্রাং এবং এদিকে চান্দুং, নাইখনসারি, দোছারি, আলীকাদম, টিন্ডু এবং রেমার্কি, থানচি, এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। রোয়ানছড়ি এবং এদিকে পাইন্দু, আলীকেয়ং, বান্দরবান, এই সমস্ত জায়গায় রাঙামাটি এবং এদিকে ফটিকছড়ি উপজেলার কাছাকাছি কিছু জায়গায় মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে। ত্রিপুরা এবং এদিকে মণিপুরের, মিজোরামের বেশিরভাগ অংশে উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত থাকবে আজ বিকেল থেকে। সন্ধ্যার দিকে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে বেশি থাকবে। এদিকে নাইখনচারি, মহেশখালী, টেকনাফ, এদিকে চাকারিয়া, সাতকানিয়া এবং আরও বিস্তারিত যদি বলা যায় তাহলে কালাউজান, লামা, ঈদগার, এদিকটায় নাইখনচারি এবং এদিকে ঘালাঙ্গা, পাইন্ডু, মুনলাই, বান্দরবান, এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে। এছাড়া চট্টগ্রামের উত্তর দিকের অংশগুলির মধ্যে সাজেক, চেঙ্গি, পাঞ্চারি, দীঘিনালা, এই কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত হবে না, তবে বজ্রপাত সহ ঝিরিঝিরি বৃষ্টিপাত এই কয়েকটি জায়গায় চলবে। পরবর্তী সময় রাতের দিকে আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে এবং লঘুচাপটি কিছুটা দুর্বল অবস্থায় থাকবে। তবে তার পরবর্তী সময়ে 5 নভেম্বর থেকে আগামীকাল থেকে এই লঘুচাপটির শক্তি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামীকাল 5ই নভেম্বর সকালের মধ্যে দেখা যাচ্ছে, সকাল 5টা-6টার মধ্যে দেখা যাচ্ছে লঘুচাপটি শক্তি বৃদ্ধি করে চট্টগ্রাম উপকূলের একেবারে কাছাকাছি জায়গায় অবস্থান করবে এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এর যে শক্তি সেটি কিন্তু আরও বৃদ্ধি পাবে। জলভাগের ওপরে জলীয় বাষ্প সঞ্চয় করে এর শক্তি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে এবং 5ই নভেম্বর আগামীকাল মোটামুটি সকাল থেকেই দেখা যাচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা চট্টগ্রাম বিভাগের দক্ষিণ দিকের জেলাগুলি, দক্ষিণ দিকের অঞ্চলগুলিতে বৃদ্ধি পাবে। তার মধ্যে এদিকটায় টেকনাফ রয়েছে, সাব্রাং, বাহারছড়া এবং এদিকে চান্দুং এবং নাইখনছড়ি, দোছারি, রেমারখি, টিন্ডু, আলীকাদম এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত এবং কোনো কোনো জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল থেকে। আগামীকাল পরবর্তী সময়ে এই জায়গাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলতে থাকবে এবং লঘুচাপটির শক্তি কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে বলে দেখা যাচ্ছে। পরবর্তী সময়ে ত্রিপুরাতে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সিলেট বিভাগ ও চট্টগ্রাম বিভাগের অন্যান্য জায়গায় যথাক্রমে চাকারিয়া এবং লামা, আলীকাদম, ঈদগার, কুতুবদিয়া, মহেশখালী, গাজারিয়া এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল দুপুরের পর থেকে রয়েছে এবং এদিকে ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট, নোয়াখালী, চৌমোহনী, লাকসাম এবং রায়পুর, জাকসিন, চাটখিল এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল দুপুর থেকে বিকেলের মধ্যে। বরুড়া, সুয়াগঞ্জ, কুমিল্লা, লাকসাম এই কয়েকটি জায়গাতেও বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা থাকছে। সিলেট বিভাগের মৌলভীবাজার, কমলগঞ্জ, কুলাউড়া, বারলেখা, বালাগঞ্জ, বিয়ানীবাজার, চরখাই, গোলাপগঞ্জ এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল থেকে দেখা যাচ্ছে। আগামীকাল বিকেলের দিকে সিলেট বিভাগে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে সিলেট বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা দু একটি জায়গায় রয়েছে, বিয়ানীবাজার, চরখাই এবং এদিকে জাকিগঞ্জ, বারলেখা, গোলাপগঞ্জ। এছাড়া সিলেট, জগন্নাথপুর এবং এদিকে হাবিবগঞ্জ, কামালগঞ্জ এই কয়েকটি জায়গায় মাঝারি বৃষ্টিপাত, ঝিরিঝিরি বৃষ্টিপাত, বজ্রপাত সহ হতে পারে। আগামীকাল রাতের দিকে লঘুচাপটির শক্তি যথেষ্ট পরিমাণে থাকবে এবং এদিকে চট্টগ্রামের আশেপাশে সন্দ্বীপে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী পরশুদিন অর্থাৎ 6ই নভেম্বর কিন্তু বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটি অনেকটাই বৃদ্ধি পাবে। 5ই নভেম্বর আগামীকাল মধ্যরাত থেকে শুরু করে 6ই নভেম্বর সকালের মধ্যে চট্টগ্রাম, এদিকে আনোয়ারা, পাতিয়া, বালুছড়া, হাটহাজারী, ফটিকছড়ি উপজেলা এবং সন্দ্বীপ এই কয়েকটি জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া মহেশখালী, টেকনাফেও ঝোড়ো হাওয়া সহ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী 6 তারিখে দেখা যাচ্ছে। আগামী 6 তারিখে সকালের মধ্যে লঘুচাপটি সরাসরি চট্টগ্রাম বিভাগের ওপরে অবস্থান করবে, আঘাত করবে এবং এই কারণে সমগ্র চট্টগ্রাম বিভাগেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। সাতকানিয়া, এদিকে চারাম্বা, এদিকে পুটিবলিয়া, সারাই, গাজালিয়া, এদিকে ঘালাঙ্ঘা, খাগড়াছড়ি, পাইন্ডু, লাইমিপাড়া এবং এদিকে বান্দারবান, রোয়ানছড়ি, কেউচিয়া, আনোয়ারা, পাতিয়া, চিটাগং, বোয়ালখালী, বালুছড়া, নদীরহাট, হাটহাজারী এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যখন লঘুচাপটি আগামী 6 তারিখে ভোরের মধ্যে চট্টগ্রাম বিভাগে আঘাত করবে এবং ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ারও প্রবল সম্ভাবনা থাকছে। 6 তারিখ দিনের বেলাতে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম এর অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলতে থাকবে এবং তার পরবর্তী সময়ে লঘুচাপটি ঘূর্ণাবর্তের আকারে চট্টগ্রাম বিভাগের ওপরেই অবস্থান করবে। মোটামুটি 7 তারিখেও দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা কিছুটা পরিমাণে চট্টগ্রাম বিভাগে থাকছে এবং তার পরবর্তী সময়ে আবহাওয়া শুষ্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। 8 তারিখ পর্যন্ত আবহাওয়া, তার পরবর্তী সময়ে 7-8 তারিখে আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে। তবে একটি টাইফুন কিন্তু দক্ষিণ চীন সাগর থেকে এদিকে ধেয়ে আসছে বঙ্গোপসাগরের দিকে এবং এই কারণে বৃষ্টিপাত নতুন করে আবার 10, 11, 12 তারিখের পর থেকে বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে খুব বেশি বৃষ্টিপাত আর দেখা যাচ্ছে না।
শীতকালের যে আমেজ সেটি কিন্তু শুরু হতে যাচ্ছে। মানে তাপমাত্রা যেটা রয়েছে সেটা যথেষ্ট পরিমাণে কমে যাবে আগামী 7-8 তারিখের পর থেকে। তো দর্শক, এই ছিল বিস্তারিত আবহাওয়ার খবর। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। গুরুত্বপূর্ণ খবর আবারও বলছি, সকল কাছে শেয়ার করে জানিয়ে দিন। সাগর কিন্তু উত্তাল থাকবে, তাই সকলকে অবশ্যই ইনফর্ম করে দিন। অনেক ধন্যবাদ।